প্রিয় দর্শক, আপনারা তো অনেকে শুনছেন যে মরুভূমির জাহাজ আছে। একটা প্রাণী আছে যে প্রাণীটাকে মরুভূমির জাহাজ বলা হয়। সেই প্রাণীটা হচ্ছে মূলত উট। উট মরুভূমিতে থাকে, যার জন্য এটাকে মরুভূমির জাহাজ বলা হয়। তো এখন এই মরুভূমিতে আপনাদেরকে আমি একটা উট দেখানোর চেষ্টা করি। এই যে উট, এটা হচ্ছে মরুভূমির জাহাজ। এই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই যে দেখেন, অনেক বড় উটটা, অনেক বড় না? এই যে দেখেন কত বড় উট। ক্যামেরা দেখতে তো ছোট মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বড়। হ্যাঁ, উটটা অনেক বড়। এই উটকে আসলে বলা হয় মরুভূমির জাহাজ। ওই যে দেখেন, ওই যে উটটা যেতেছে। এর সাথে আরো কয়েকটা আছে মনে হয়, ওইগুলো এখন আরো সামনে চলে গেছে। ও একা পড়ে গেছে, যার কারণে ও পিছে পড়ে গেছে। মূলত উট সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা বলছে যে তোমরা কি দেখো না যে আমি উট কিভাবে সৃষ্টি করেছি। তো এটা থেকে কিন্তু আসলে চিন্তা করা লাগে যে আল্লাহ তাআলা এত কিছু রাইখা উটের কথা কেন বললো। আসলে এই যে মরুভূমি, পানি নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, উত্তপ্ত বালু, এই প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে উটগুলো কীভাবে থাকে, এরা কী খায়, এতদিন কিভাবে বাঁচে। তারপরে যখন বালির ঝড় হয়, একটু আগে বালির ঝড় দেখাইলাম, এই যে দেখেন, ওই যে দেখেন বালির ঝড় অনেক দূরে। এই যখন বালির ঝড় হয় তখন এই উটগুলা কী করে, তাদের মাথা বালির ভিতরে ঢুকাই দিয়া 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এদের ভিতরে কত প্রতিভা দিয়ে দিছে। এবং এদের ভিতরে বিজ্ঞানীরা এখন আবিষ্কার করে দেখতে পাচ্ছে যে একটা থলি আছে যেখানে তারা পানি জমাট করে রাখে। হ্যাঁ, ওই থলির ভিতরে তারা পানি জমাট করে রাখে এবং এই পানি তারা 1 সপ্তাহ পর্যন্ত ওখান থেকে ইউজ করতে পারে। তো দেখা যায় মরুভূমিতে 1 সপ্তাহ পানি না থাকলেও তাদের থলিতে যে জমানো যে পানিগুলো আছে, এই পানিগুলো তারা খেয়ে বাঁচতে পারে। এবং আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে এই উটের। এই জন্য আল্লাহ তাআলা যারা বিশ্বাসী ইমানদার তাদেরকে বলছে, এবং যারা অবিশ্বাসী আমার মনে সবাইকেই বলছে যে তারা কি উটের দিকে লক্ষ্য করে না, যে আমি উট কীভাবে সৃষ্টি করলাম। যার কারণে বিজ্ঞানীরা উট নিয়ে অনেক গবেষণা করছে, গবেষণা করার পরে এই তথ্যগুলো পাইছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন এই মরুভূমির ভিতরে উট কীভাবে থাকে। যে আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা জিনিসকে যখন সৃষ্টি করছে তখন সে কীভাবে খাবে, কীভাবে চলবে, কীভাবে বাস করবে, সব কিছু তার রিজিকের ব্যবস্থা, তার সব কিছু ব্যবস্থা আল্লাহ তাআলা করে তারপরেই দুনিয়াতে পাঠাইছে। এবং আল্লাহ তাআলা এটাও বলছে যে দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেয় নাই। অতএব আমরা আসলে রিজিকের পিছনে এত না ধরে আল্লাহ তাআলার পিছনে ছুটি, আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলছেন সেইভাবে আমরা চলি, তাহলে রিজিক অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে। এবং এটা করা যাবে না যে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিচ্ছে তার মানে কাজ করবো না করে বসে পড়লাম, এটাও করা যাবে না। রিজিকের সন্ধান করতে হবে, রিজিক মিলাই দেওয়ার মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।